আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের ইনভেন্টরি সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমাদের পক্ষ থেকে আপনাদেরকে যে লিংক প্রোভাইড করা হয় ইনভেন্টরি সফটওয়্যারের, ওই লিংকে ক্লিক করার পর এমন একটি ড্যাশবোর্ড আপনারা দেখতে পান। সেখানে ইউজার নেম এডমিন আর পাসওয়ার্ড ১ ২ ৩ ৪ দিয়ে আপনারা সাইন ইন এ ক্লিক করলে লগইন হয়ে যায়। অথবা আপনারা যদি এডমিনের এইখানে আপনারা ক্লিক করেন, তারপরও আপনারা সফটওয়্যারের মধ্যে লগইন করতে পারবেন। সফটওয়্যারে লগইন করার পরই আপনারা এরকম একটি ড্যাশবোর্ড পপআপ আপনারা দেখতে পান। সেখানে আজকের যে সেল, পারচেজ, এক্সপেন্স, যেই ইনকাম, প্রফিট রিপোর্ট গুলো আপনারা দেখতে পান। দেখার পর ক্লোজ বাটনে ক্লিক করলে এটি ক্লোজ হয়ে যায়। তারপর ড্যাশবোর্ডের মধ্যে আপনাদের যে কাস্টমার সংখ্যা, কতগুলা প্রোডাক্ট আছে, কি পরিমাণ সাপ্লায়ার আপনারা এড করেছেন, আপনাদের টোটাল যে সেলস রিপোর্টটা, পারচেজ ভ্যালু, হ্যাঁ, টুডে সেলস এবং টুডে যে পারচেজ, এই জিনিসগুলো আপনারা ড্যাশবোর্ডে দেখতে পান। তারপর ডান পাশে যে কর্নারে এখানে আপনারা আপনাদের প্রোফাইলকে সাজাতে পারবেন। আপনারা যদি কোম্পানি প্রোফাইলে ক্লিক করেন, আপনাদের কোম্পানি নেম, অ্যাড্রেস, আপনাদের নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনাদের লগইনের যে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এটি সাইজ অনুযায়ী আপনারা আপলোড করতে পারবেন। আপনাদের যে ফেব আইকনটি দিতে পারবেন। আপনাদের কোম্পানি যে এই লোগোটি দিয়ে আপনারা সাবমিট করলে আপনাদের সফটওয়্যারটি আপনাদের বিজনেস অনুযায়ী আপনারা ইউজ করতে পারবেন। তো প্রথমে আমরা সাইড বার থেকে প্রোডাক্ট অ্যাড অপশন থেকে শুরু করি। প্রোডাক্ট অ্যাড করার সময় আপনারা সাইড বার থেকে অ্যাড বাটনে ক্লিক করুন। প্রোডাক্ট বাটনে ক্লিক করার পর এখানে প্রোডাক্ট লিস্ট দেখতে পাবেন। তো আপনারা যদি প্রথমে একটি প্রোডাক্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে অ্যাড প্রোডাক্ট যে বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে। তারপর এই যে প্রোডাক্ট কোডটি, এটি অটো ইনক্রিমেন্ট হতে থাকবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্টের একটি কোড বা বারকোড এখানে দিতে পারবেন। প্রোডাক্টের নাম, ক্যাটাগরি সিলেক্ট করুন। তারপর আমরা এখানে প্রোডাক্টের নেম হিসাবে আমরা দিচ্ছি প্রোডাক্ট 1 0। আর আমরা ইউনিট সিলেক্ট করছি পিসেস। পারচেজ প্রাইস দিচ্ছি ১০০ টাকা, সেল প্রাইস দিচ্ছি ২০০ টাকা। আপনাদের যদি প্রোডাক্টের ইমেজ থাকে তাহলে দিবেন। ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করুন। তাহলে আপনাদের যে প্রোডাক্টটি এটি এখানে অ্যাড হয়ে যাবে। আপনারা যদি প্রোডাক্ট অ্যাড করার সময় কোনো ভুল এন্ট্রি হয়, প্রোডাক্টের নেম, ক্যাটাগরি যদি কোনো ভুল এন্ট্রি দিয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে অ্যাকশন বাটনে ক্লিক করে এডিট যে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনারা প্রোডাক্টটি এডিট করে নিতে পারবেন। এডিট করে আপডেটে ক্লিক করলে যে ভুলটি সংশোধন হয়ে যাবে। তারপর প্রোডাক্ট তো অ্যাড করেছি, এখন প্রোডাক্ট অ্যাড করার পর আমরা প্রোডাক্ট স্টক করব। প্রোডাক্ট স্টক করার সিস্টেম হচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট পারচেজ করতে হবে। প্রোডাক্ট পারচেজে আমরা ক্লিক করি। এখানে প্রোডাক্ট পারচেজের লিস্টটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি নতুন পারচেজ অ্যাড করতে চাই, এখানে নিউ যে পারচেজ অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর পারচেজের ডেট অটোমেটিকলি সেট হয়ে থাকবে। আমাদের যে সাপ্লায়ারকে সিলেক্ট করব। আর যদি নতুন সাপ্লায়ার হয় সেখানে যে প্লাস আইকন আছে এখান থেকে নতুন আমরা সাপ্লায়ার অ্যাড করে নেব। তো আমরা সাপ্লায়ার অ্যাড করার পর আমি যে প্রোডাক্টটি অ্যাড করেছি এই প্রোডাক্টটি আমরা এখানে সিলেক্ট করব। আমি একটু আগে যে প্রোডাক্টটি অ্যাড করেছি এই প্রোডাক্টটি আমি পারচেজ করব। আমি সাপোজ ধরুন আমি 30 কোয়ান্টিটি আমি এই প্রোডাক্টটি পারচেজ করব। যদি এই প্রোডাক্ট কেনার সময় যদি কোনো ভ্যাট, ডিসকাউন্ট কোনো কিছু থাকে সেক্ষেত্রে দিয়ে, আর আমার অ্যাকাউন্ট টাইপ আছে, অ্যাকাউন্ট টাইপ হচ্ছে আমি প্রোডাক্টটি কেনার সময় ক্যাশে পেমেন্ট করছি নাকি ব্যাংক অথবা মোবাইলে আমি এটি টাকাটি প্রদান করছি। আমি আপাতত ক্যাশ সিলেক্ট করে সাবমিট করে দিচ্ছি। আমি 30 কোয়ান্টিটি এই প্রোডাক্টটি আমি পারচেজ করেছি। আমি মেইন স্টকটা আমি যদি চেক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি স্টকে 30টি প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এখন আমার স্টকে প্রোডাক্ট আছে, পারচেজের মাধ্যমে আমি প্রোডাক্ট অ্যাড করেছি। এখন আমি সেল করতে পারবো। আমি যদি এখন সেলে ক্লিক করি, আমি সেলসে যাচ্ছি। সেলসে ক্লিক করার পর আমি এখানে সেলসের লিস্ট আমি দেখতে পাচ্ছি। সেলস লিস্টের পর আমি নিউ সেলসে ক্লিক করি।
এখন আমি কোন কাস্টমারের কাছে প্রোডাক্টটি সেলস করব, আমি কাস্টমার সিলেক্ট করছি। যদি নতুন কোনো কাস্টমার হয়ে থাকে এখানে প্লাস আইকন আছে, ক্লিক করে আমি কাস্টমার অ্যাড করে নেব। আমি যে প্রোডাক্টটি পারচেজ করছি ওই প্রোডাক্টটি এখন সেলস করব। আমি প্রোডাক্টটি সিলেক্ট করলাম, আমার স্টকে 30টি আছে। আমি চাইলে 30টি সেলস করতে পারবো বা কমও সেল করতে পারবো, কিন্তু আমি বেশি সেল করতে পারবো না, কারণ আমার স্টক এনাফ পরিমাণ স্টক নাই। সেক্ষেত্রে আমি 20টি প্রোডাক্ট সেল করি। সেল করার সময় যদি ব্যাড কোনো ডিসকাউন্ট কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমি দিব, কোনো টার্মস এন্ড কন্ডিশন যদি থাকে আমি এখানে দিয়ে দিব। আর আমি সেল করার সময় টাকাটি আমি ক্যাশে, ব্যাংকে বা মোবাইলে কোন মাধ্যমে আমি টাকাটি আমাকে কাস্টমার পেড করছে ওইটি আমি সিলেক্ট করে দেব। আমার পেড পার্শিয়াল পেমেন্ট করতে পারে, পেড কিছু পেড হতে পারে, কিছু পার্শিয়াল ডিউ থাকতে পারে। আমি 2000 টাকা পেড দিচ্ছি আর বাকি টাকাটা আমি ডিউ রেখে দিচ্ছি। সেক্ষেত্রে আমি হচ্ছে এখন সাবমিট দেওয়ার পর আমার এই প্রোডাক্টটি কাস্টমারের কাছে আমার এটি সেল হয়ে গেছে। আর আমি যদি মেইন স্টকটা আমি মিলাতে যাই সেক্ষেত্রে দেখা গেছে এখন বর্তমানে 10 কোয়ান্টিটি হচ্ছে প্রোডাক্ট আছে, কারণ আমি 20টি সেল করে দিয়েছি। তো এমনি ভাবে আমি সেল করার পর আমি যদি কাস্টমারের কাছে যদি আমি সেল করার পর কোনো প্রোডাক্টের কোনো যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে এই প্রোডাক্টটি কাস্টমার চাইলে রিটার্ন করতে পারে। রিটার্ন করার জন্য এই যে রিটার্ন যে বাটনটি আছে এই রিটার্ন বাটনে আমি ক্লিক করব। আর এখানে আমার যে সেল ইনভয়েসটি আছে সেল ইনভয়েসটি আমি কপি করে নেব। কপি করার পর আমি নিউ সেল রিটার্নে ক্লিক করে আমার ইনভয়েস নাম্বারটি এখানে বসিয়ে সার্চে ক্লিক করে দেব। আমি 20 কোয়ান্টিটি প্রোডাক্ট আমি সেল করছি। যদি 5টি প্রোডাক্ট আমার কাস্টমার আমার কাছে রিটার্ন করতে চায় সেক্ষেত্রে আমি কোয়ান্টিটিতে 5টি বসিয়ে দিব আর ইনভয়েস নাম্বার অনুযায়ী আমি হচ্ছে আপডেট দিয়ে দিব। তাহলে আমার মেইন স্টকে ছিল 10টি, এখন যেহেতু 5টি রিটার্ন হয়ে গেছে আমার স্টক এখন 15টি হয়ে গেছে। তাহলে পারচেজ সেল রিটার্ন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের ইনভেন্টরির মধ্যে কিছু কিছু সার্ভিস সেল করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এই সার্ভিসগুলো আমরা কিভাবে সেল করব? সেক্ষেত্রে আমাদের সাইড বারে এখানে প্রথমে আমরা এই সার্ভিস লিস্ট থেকে অপশন আছে করে নিব। আমাদের বিজনেসের মধ্যে কি কি সার্ভিসগুলি আমরা দিয়ে থাকি যেগুলি স্টকের প্রয়োজন হয় না, ওই সার্ভিসগুলি আমরা নিউ সার্ভিস থেকে আমরা সার্ভিসটি লিস্ট করব আর সার্ভিস যে চার্জ আছে এই চার্জটি দিয়ে দেব। যেমন এখানে ইলেকট্রিশিয়ান এর চার্জ হচ্ছে 200 টাকা। এই চার্জগুলি আমরা আগে প্রথমে সার্ভিসগুলি লিস্ট করে নেব। সেক্ষেত্রে সার্ভিস সেলস অপশনে যদি আমরা যাই তো নিউ সার্ভিস সেলস যাব, কোন কাস্টমারকে মূলত আমি এই সার্ভিসটি দিচ্ছি কাস্টমার সিলেক্ট করব আর কি কি সার্ভিসগুলো দিচ্ছি। যেমন ইলেকট্রিশিয়ান সেক্ষেত্রে কি পরিমাণ দিচ্ছি, আমি যদি দুইটা দিই দুইটা সেক্ষেত্রে 200 টাকা করে 400 টাকা হয়ে গেছে। টাকা কি পেড করছে না ডিউ ছিল, হ্যাঁ দিয়ে পেমেন্ট মেথডটা আমরা সিলেক্ট করে দিব। টার্মস এন্ড কন্ডিশন কিসের ভিত্তিতে আমি সার্ভিসটা দিচ্ছি টার্মস এন্ড কন্ডিশন যদি থাকে এখানে দিয়ে আমি সার্ভিস করে দেব। তো এটা সার্ভিস লিস্ট করে সার্ভিস সেল করব, এখানে আমার কোনো স্টকের প্রয়োজন হয় না। তারপরে আমাদের বিজনেসের ক্ষেত্রে আরেকটা জিনিস প্রয়োজন হয় সেটা হচ্ছে কোটেশন। আমাদের ওয়ার্ক প্রপোজাল দেওয়ার প্রয়োজন হয়। তো ওয়ার্ক প্রপোজালের জন্য আমাদের যে কোটেশন নামে যে অপশনটি আছে এখানে কোটেশনটি ক্লিক করার পর আমাদের পূর্বের যে কোটেশন গুলি এই লিস্ট আমরা দেখতে পারবো। আমরা যদি নতুন একটি কোটেশন বানাতে চাই সেক্ষেত্রে নিউ কোটেশনে ক্লিক করব। নিউ কোটেশনে ক্লিক করার পর আমরা কোন ডেটে মূলত কাস্টমারকে প্রপোজালটি দেব ওই ডেটটি সিলেক্ট করে দেব। আর কোন কাস্টমারকে দেব কাস্টমার সিলেক্ট করে কি কি প্রোডাক্ট মূলত আমরা ওয়ার্ক প্রপোজাল দেব বা কোটেশন আমরা দেব ওই প্রোডাক্টগুলি আমরা সিলেক্ট করে দেব। আর প্রোডাক্টের নাম তো অটোমেটিক্যালি সিলেক্ট হচ্ছে বা আমরা চাইলে এটি আমরা এডিট করে দিতে পারবো। ক্যাপাসিটি দিয়ে দেব, মানে একটা ডেসক্রিপশন টাইপের একটা দিয়ে দেব। আর এখানে হচ্ছে কি পরিমাণ আমাদের কাছে স্টকে আছে, কি পরিমাণ ওই কাস্টমার আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি কিনতে পারবে ওই আমরা হচ্ছে কোয়ান্টিটিটা দিয়ে দেব। আর ওই কোয়ান্টিটি অনুযায়ী
ইউনিট প্রাইসের সাথে ক্যালকুলেশন করে কি পরিমাণ চার্জ আসতে পারে এটা এখানে চলে আসবে। আর টোটাল যে প্রোডাক্টের টোটাল প্রাইসটা এখানে চলে আসবে। আর যদি কোনো সার হিসাবে কোনো যদি আমি মেসেজ দিতে চাই, এই মেসেজটি এখানে টাইপ করে দেব। আর কোনো যদি এই প্রোডাক্টের কেনা বেচার ক্ষেত্রে কোনো টার্মস এন্ড কন্ডিশন যদি থাকে, সেগুলি এখানে লিখে আমি মূলত সাবমিট করে দেব। আর কোটেশন যদি আমি ভিউ করি, এখানে এই ভিউটা আমি এভাবে পাচ্ছি। হ্যাঁ, এখানে একটি সুন্দর একটি মেসেজ আমি দিতে পারবো, কোটেশনটা বানাতে পারবো। আমি চাইলে প্রিন্ট করে এই প্রিন্ট কপিটা আমি আমায় যেই অফিসকে দিতে চাচ্ছি সেটি আমি পাঠিয়ে দিতে পারবো। কোটেশন যদি আমি লেখার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়, অ্যাকশন বাটন থেকে এডিটে ক্লিক করে আমি এটি ভুল ত্রুটি যদি থাকে সেটি আমি ঠিক করে দিতে পারবো। তো এখন যে একটি অপশন আছে ভাউচার, ভাউচারে আমরা যদি ক্লিক করি, ভাউচারটা আমরা মূলত কেন ইউজ করব? আমরা সেল পারচেজ করার সময় মূলত আমরা ডিউ কেনা বেচা করি। যেমন আমি যেই সেল পারচেজ গুলি যদি দেখাই, এখানে পার্সিয়াল পেমেন্ট করছি, ডিউ আছে 38,000 টাকা। তো এই ডিউ টাকাটা আমি নেওয়ার জন্য আমি মূলত ভাউচারটা ইউজ করব। আমি যদি সেল টাকা নিতে চাই সেক্ষেত্রে ভাউচার, কোন ভাউচারটি আমি ইউজ করব? আমি নিউ ভাউচারে যদি ক্লিক করি, আমি কাস্টমার, আমি সেল করছি কাস্টমারের কাছ থেকেই মূলত আমি টাকা রিসিভ করব। সেক্ষেত্রে আমি মানি রিসিপ্টে ক্লিক করব। আর আমি কোন কাস্টমারের কাছ থেকে টাকাটি নিব, আমি যেহেতু ওনার কাছে আমি মূলত সেল করছি, ওনার কাছ থেকে আমি টাকাটি নিব। উনি যদি ক্যাশে দেয় ক্যাশ সিলেক্ট করব, ব্যাংক দিলে ব্যাংকে সিলেক্ট করব। আর যদি মোবাইল অ্যাকাউন্টে যদি দেয় মোবাইল অ্যাকাউন্ট সিলেক্ট করব। পার্টিকুলার আমি লিখে দেব। হ্যাঁ, কোনো যদি টার্মস কন্ডিশন বা কোনো কথা থাকে এই কথাগুলি লিখে দেব। আর উনি আমাকে কত টাকা দিবে ওই টাকার পরিমাণ দিয়ে আমি মূলত সাবমিটে ক্লিক করে দেব। ঠিক আছে, সাবমিট করার পর পেন্ডিং থাকবে এটি এপ্রুভ, টাকা মূলত আমাকে দিছে কিনা ওইটা এপ্রুভ, মানে ওইটা যাচাই করার পর এপ্রুভ করে দেব। ঠিক আছে, আমি যে পারচেজ করছি, সাপ্লায়ারকে টাকা পার্সিয়াল টাকা দিয়েছি, কিছু টাকা ডিউ আছে, ওই টাকা দেওয়ার জন্য মূলত আমি নিউ ভাউচারে ক্লিক করব। আর সাপ্লায়ার পে নামে যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করব। আর কোন সাপ্লায়ার কাছ থেকে মূলত আমি প্রোডাক্টটি কিনেছি এবং কোন সাপ্লায়ার আমার কাছে টাকা পাবে ওই সাপ্লায়ারটি সিলেক্ট করব। আর কোন মাধ্যমে মূলত আমি টাকাটি ওই সাপ্লায়ারকে দিব ওইটি সিলেক্ট করে পার্টিকুলারের মধ্যে আমি মূলত টার্মস কন্ডিশন বা কোনো যদি লেখার থাকে ওনাকে জানানোর প্রয়োজন হয় কোন পারপোজে টাকাটা দিচ্ছি, এগুলো লিখে দেব। আর কত টাকা পাবে ওই টাকাটা দিয়ে আমি সাবমিট করে দেব। আর এটা টাকা পাওয়ার পরে যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করে দেব। আর এইটা আমি প্রিন্ট কপি আমি মূলত সাপ্লায়ারকেও দিয়ে দিতে পারি, প্রিন্ট করে এই কপিটি আমি সাপ্লায়ারকে দিয়ে দিতে পারি প্রমাণস্বরূপ। তারপর আমাদের অফিসিয়াল কিছু এখানে ভাউচারের মধ্যে আমরা দুইটি ভাউচার ইউজ করছি। আরেকটি ভাউচার আছে ডেবিট ভাউচার, এটি মূলত অফিসের এক্সপেন্স ভাউচার বলে আর কি, এক্সপেন্স ভাউচার। আমি আমাদের অফিসে যেমন দৈনন্দিন অনেক খরচ হয়, ফুড খরচ হয় বা ইন্টারনেট বিল আছে, বিভিন্ন ধরনের খরচ আছে। তো এই খরচগুলি মূলত ডেবিট ভাউচার দিয়ে বা এক্সপেন্স ভাউচার দিয়ে আমরা এন্ট্রি দিয়ে রাখতে পারি। তো আমাদের অফিসের এক্সপেন্স গুলা কি ধরনের হতে পারে এগুলো আমরা আগে থেকে অ্যাড করে দেবো। যেমন স্ন্যাক্স এর খরচ হতে পারে, ইন্টারনেট বিল, অফিস রেন্ট, মোবাইল বিল, হ্যাঁ, XYZ বিভিন্ন ধরনের হতে পারে। এগুলি আমরা এখান থেকে প্লাস বাটন দিয়ে কি ধরনের এক্সপেন্স হতে পারে এই এক্সপেন্স গুলি মূলত আমরা এখানে অ্যাড করে নিব। ঠিক আছে, সাপোজ ধরেন প্রত্যেক দিনে অফিসের স্ন্যাক্স খরচ হয়ে থাকে, আমি স্ন্যাক্স দিলাম। এই টাকাটা যদি আমি ক্যাশে দিয়ে থাকি, ক্যাশ সিলেক্ট করব। হ্যাঁ, মানে কোন পারপোজে মূলত স্ন্যাক্সটা কিনা হয়েছে এটা ডেসক্রিপশনটা দিয়ে দেব, কত টাকা খরচ হয়েছে এটা আমি মূলত এখানে দিয়ে দেব, দিয়ে আমি সাবমিট দিয়ে দেব। আর যখন বিলটা হয়ে যাবে আমি অ্যাপ্রুভ করে দেব। এভাবে মূলত দৈনন্দিন যে অফিসিয়াল যে এক্সপেন্স গুলা হচ্ছে ওই হিসাবগুলো এভাবে আমি রাখতে পারি। তারপর উপরে নেটবারে দুটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি মোবাইল আইকন আছে, এটি মূলত অ্যাপস, আমাদের অ্যাপস। এখানে ক্লিক করলে আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে, এখান থেকে আপনি আমাদের অ্যাপসটি ইউজ করতে পারেন।
আরেকটি অপশন আছে যা আপনাদের লাইভ স্টকটা দেখতে পারবেন। আপনাদের যে এখানে যদি ইমেজ যদি আপনারা আপলোড দেন সেক্ষেত্রে আপনার ইমেজ সহ আপনাদের লাইভ স্টক কি পরিমাণ আছে, এটা হচ্ছে প্রোডাক্টের নেম, কি পরিমাণ প্রোডাক্ট আছে, টুডে কি কত কেজি বা কি পরিমাণ আপনারা সেল করছেন, ওই স্টকটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তারপর আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যালেন্স ট্রান্সফার। ব্যালেন্স ট্রান্সফারটা মূলত কিভাবে কাজ করে, আমি যদি ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করি, সাপোজ ধরেন আপনার ক্যাশে টাকা আছে কিন্তু আপনার ব্যাংকে টাকা নেই, তো আপনি কোনো কিছু পারচেজ করবেন, ব্যাংকের মাধ্যমে পারচেজ করবেন, সেক্ষেত্রে আপনার ব্যাংকে কোনো টাকা নাই কিন্তু ক্যাশে টাকা আছে, সেক্ষেত্রে আপনার ক্যাশ মানি থেকে আপনি ব্যাংকে এই টাকাটা ট্রান্সফার করে নিন, করে তারপর আপনি যে পারচেজটা করছেন ওই আপনার সাপ্লায়ারকে ব্যাংকের মাধ্যমে টাকাটা প্রদান করতে পারবেন। ব্যালেন্স অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনি কি করতে পারবেন, সাপোজ ধরেন আপনার ক্যাশে টাকা আছে ৫,০০০ টাকা, কিন্তু আপনার সফটওয়্যারের মধ্যে একটু বেশি পরিমাণে টাকা অ্যাড হয়ে গেছে, আপনি হিসাবের মধ্যে বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে কতটুকু কম বেশি আছে সেটা আপনি এখানে টাইপ করে আপনি যদি ব্যাংকে বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ওই পরিমাণ দিয়ে সাবমিট দিলে আপনার অ্যাডজাস্টটা হয়ে যাবে। তারপর এখানে স্যালারি অপশন আছে। স্যালারি অপশনটা কিভাবে কাজ করে, এখানে স্যালারি স্ট্রাকচার আছে, আপনার অফিসের স্যালারি স্ট্রাকচার কিভাবে এখান থেকে বানাতে পারবেন, আপনার বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, কি পরিমাণ পার্সেন্টেজ আপনারা আপনাদের এমপ্লয়ীদেরকে স্যালারি দিয়ে থাকেন তা এখানে হিসাব করে রাখবেন, করে সাবমিট দিয়ে দিবেন। তারপর আপনি এখান থেকে নিউ পেমেন্ট মানে এমপ্লয়ীদেরকে কিভাবে স্যালারি দিবেন সেটা আমি দেখাচ্ছি। নিউ পেমেন্টে ক্লিক করার পর আপনি কোন মান্থের স্যালারি দিবেন, যদি মার্চের স্যালারি দেন 2025, কোন এমপ্লয়ীকে স্যালারি দিচ্ছেন ওই এমপ্লয়ীকে সিলেক্ট করুন, ওই এমপ্লয়ির নেম, স্যালারি, বেসিক অ্যালাউন্স, ওনার যদি হাউস রেন্ট, ওনার মেডিকেল ভাতা, অ্যাটেন্ডেন্স আমরা 27 দিনে করে রাখছি, 27 দিন হলে ওর ফুল স্যালারিটা তুলে যাবে। আর ওকে যদি কোনো অ্যাডভান্স যদি দেওয়া থাকে, কি পরিমাণ দেওয়া আছে ওইটা দিয়ে দিবেন, দিয়ে দিলে ওইটা থেকে ডিডাকশন হয়ে যাবে। আর কোনো যদি বোনাস যদি ওই পেয়ে থাকে ওই বোনাসটা দিয়ে ক্যাশে দিচ্ছেন, ব্যাংকে বা মোবাইলে দিচ্ছেন, ওইটা সিলেক্ট করে সাবমিট দিয়ে দিবেন। তারপর সাবমিট দেওয়ার পরে এই পেজটা আপনি প্রিন্ট করে ওই এমপ্লয়িকে দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে এমপ্লয়িকে স্যালারি দেওয়ার অপশন। তারপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছি ইউজার, এখানে যদি আমি যাই, এখান থেকে আমরা চাইলে কাস্টমার গুলি আগে থেকে অ্যাড করে রাখতে পারবো, সাপ্লায়ার যদি চাই সাপ্লায়ার গুলি অ্যাড করে রাখতে পারবো, আমাদের যে স্টাফ বা এমপ্লয়ি আছে তাদেরকে আমি অ্যাড করে রাখতে পারবো। তারপরে স্টাফ বা স্যালারি এমপ্লয়ি অ্যাড করার পর আমরা ইউজার গুলা বানাতে পারবো। ইউজার বানানোর পর ইউজার আইডি পাসওয়ার্ড অনুযায়ী মূলত ওরা যদি সেলসম্যানকে যদি আমরা ইউজার আইডি পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করে দেই, এখান থেকে যদি আমরা যেমন জীবন নামে একটা এমপ্লয়ি আছে তাকে যদি আমরা সেলসম্যান হিসাবে আমরা অ্যাড করি, ওকে এখানে একটা যদি 1 2 3 4 5 6 একটা পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দেই, সেক্ষেত্রে এই জীবন সেলসম্যান উনি এই ইমেল আর আমি 1 থেকে 6 পর্যন্ত পাসওয়ার্ড দিছি, ওই এই ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবে। আর সেলসম্যানকে আমরা মূলত এই অ্যাক্সেস সেটআপ, এই অ্যাক্সেস সেটআপে আমি ক্লিক করি, এই অ্যাক্সেস সেটআপে এই সেলসম্যানকে আমি মূলত যে অ্যাক্সেস গুলি দিব, অ্যাক্সেস সেটআপে আমি যদি প্রোডাক্টে ক্লিক করে ও কি প্রোডাক্ট শুধু লিস্ট দেখতে পারবে, আমি যদি এডিটে ক্লিক করি ও এডিট করতে পারবে, আমি যদি এডিটে টিক চিহ্ন না দেই সেক্ষেত্রে ও টিক এডিট করতে পারবে না, শুধু প্রোডাক্ট দেখতে পারবে। ও কি পারচেজ করতে পারবে, পারচেজ করতে পারবে না, ও শুধু সেল করতে পারবে, যেহেতু সেলসম্যান ও সেল করতে পারবে, সেক্ষেত্রে আমি সেলস লিস্ট নিউ সেল, ও শুধু সেলস করতে পারে, ও কোনো আর কিছুই করতে পারবে না। আমি মূলত এই অ্যাক্সেস সেটআপ থেকে ওই সেলসম্যানকে আমি অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। তারপর এই ল্যান্ডিং পেজ যেটা আমি একটু আগে দেখিয়েছি আপনাদেরকে, এখানে আমরা যে প্রোডাক্টগুলি দেব এখানে সব লাইভ স্টক দেখতে পারবো। এখন আমাদের রিপোর্ট সেকশনটাতে যাওয়ার আগে সেটিংস নামে আরেকটি অপশন আছে, এই সেটিংস অপশনে আমি যাই। এই সেটিংস অপশনে
আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি গুলো আমরা বানাতে পারবো, আগে থেকে বানাতে পারবো। আমি কি কি ক্যাটাগরির প্রোডাক্ট আমি সেল করতে পারি, সেক্ষেত্রে এই ক্যাটাগরি এখানে লিখবো আর সাবমিট করে দেব। আমি যদি এখানে একটি লিখি, ক্যাটাগরি লিখি, সাবমিট দিলে আমার ক্যাটাগরি গুলা তৈরি হতে থাকবে, যেমন টেস্ট নামে একটি ক্যাটাগরি। আর এখানে ডিলিট বাটন আছে, এই ডিলিট বাটন থেকে আপনি ডিলিট করতে পারবেন, বা এডিট বাটন আছে, এডিটও করতে পারবেন আপনি চাইলে। তারপর আমরা যে প্রোডাক্টগুলি পারচেজ সেল করব, সেটি কোন ইউনিটে মূলত সেল পারচেজ করব, ওই ইউনিটটি আমি এখান থেকে বানিয়ে দিতে পারবো। কেজি, ফিট, আমাদের যে ইউনিট প্রয়োজন হয় ওই ইউনিটটি আমরা এখানে লিখে মূলত আমি সাবমিট করে দেব। তারপর এক্সপেন্স টাইপ, এটা তো একটু আগে দেখিয়েছি। ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট মূলত আমাদের এমপ্লয়ি গুলা কে কোন ডিপার্টমেন্টে, ওই ডিপার্টমেন্ট গুলো আমি আলাদা করার জন্য এই ডিপার্টমেন্ট নেম এখানে আমি লিখে সাবমিট করে দেব। তারপর আমাদের ক্যাশ, আমি আমার ক্যাশ অ্যাকাউন্ট, তারপরে মোবাইল অ্যাকাউন্ট, তারপর ব্যাংক অ্যাকাউন্ট, এগুলি এখান থেকে আমি মূলত এগুলো দেখতে পারবো। ক্যাশ অ্যাকাউন্ট, আমার বিভিন্ন ধরনের ক্যাশ অ্যাকাউন্ট থাকতে পারে, আমি এগুলো এখান থেকে সেট করে দিতে পারবো। আমি ব্যাংক ট্রান্সফার, কত টাকা লেনদেন ট্রান্সফার করেছি, এই জিনিসগুলি আসবে। আর নোটিফিকেশন মূলত এটা মূলত লো স্টক রিপোর্ট হলে, লো স্টক প্রোডাক্টের লো স্টক হলে এখানে নোটিফিকেশনটি অটোমেটিক চলে আসে, লিস্ট আকারে এখানে চলে আসে। আমি এখন আপনাদেরকে রিপোর্টটি দেখাচ্ছি। আমি যে রিপোর্টে ক্লিক করি, এখানে সব ধরনের রিপোর্ট এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে আমি সেলস রিপোর্টে ক্লিক করি। সেলস রিপোর্টে যদি ক্লিক করি, আমি একটু আগে যে সেলসটি করেছি সেটিতে আমি ক্লিক করি। একটু আগে এই কাস্টমারের কাছে কি পরিমাণ সেল করেছি, ডিসকাউন্ট দিয়েছি কিনা, কত টাকা ডিউ আছে, এটা এখানে দেখাচ্ছে। তারপর আমি যে পারচেজ রিপোর্টে ক্লিক করি, আমি এখানে আমি ফিল্টার করতে পারবো, ডেট টু ডেট, মান্থলি, ইয়ারলি, আমি ফিল্টার করে আমি দেখতে পারবো। আমি যদি আজকের দিনে যেই পারচেজটি করেছি সেটি ফিল্টার যদি করি, আমি দেখতে পাচ্ছি আজকের দিনের যে পারচেজ করেছি এই ফিল্টার দেখতে পাচ্ছি। তারপরে প্রফিট রিপোর্ট আমি দেখতে পারবো, প্রফিট রিপোর্ট আজকের দিনের কি পরিমাণ প্রফিট রিপোর্ট হচ্ছে, সেই প্রফিট রিপোর্টটি আমি চাইলে এখানে দেখতে পারবো। তারপরে প্রফিট রিপোর্ট, এটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ। তারপরে প্রফিট রিপোর্ট, এখানে ইনভয়েস ওয়াইজ আছে, কাস্টমার রিপোর্ট, কাস্টমার লেজার আছে, এমপ্লয়ি লেজার আছে, প্রত্যেকটি আলাদা আলাদা রিপোর্ট আমাদের এখানে আমরা অন্তর্ভুক্ত করেছি। আমি যদি স্টক রিপোর্ট, এখানে যদি আমি স্টক রিপোর্টে ক্লিক করি, স্টক রিপোর্টে দেখতে পাচ্ছি আমি ক্যাটাগরি অনুযায়ী আমি বের করতে পারবো এই ক্যাটাগরিতে কি পরিমাণ স্টক আছে, সবকিছু আমি দেখতে পারবো। তো আশা করি আমাদের ইনভেন্টরি সফটওয়্যারটি এখন থেকে আপনাদের চালাতে কোনো সমস্যা হবে না। যদিও চালাতে কোনো সমস্যা হয় বা ইউজ করতে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আশা করি আমাদের এই ইনভেন্টরি সফটওয়্যারটি আপনাদের এখন থেকে আর ইউজ করতে কোনো প্রবলেম ফেস হবে না। যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি আছে সেটিতে আমাদেরকে জানান, আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ।